হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনি ইন্টারনেট যদি ব্যবহার করে থাকেন তো সেখানে আপনি কি আসলে ইন্টারনেটটা সেফভাবে ব্যবহার করতে পারতেছেন, মানে আপনি যে ফেসবুক কিংবা আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন সেই ব্রাউজারটা আপনার তথ্য চুরি করতেছে না। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং আপনি যদি ফেসবুক কিংবা ইন্টারনেট থেকে আপনি যদি প্রোটেকশনে থাকতে চান কিংবা ইন্টারনেটের যে হ্যাকিং কিংবা ম্যালওয়্যার কিংবা সফটওয়্যার, আমরা অনেকেই জানি যে বিভিন্নভাবে কিন্তু আমাদের ফোনগুলোতে কিংবা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে ম্যালওয়্যার কিংবা ভাইরাস কিন্তু আক্রমণ করতে পারে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেই সেটিংসগুলো করলে আপনাদের ফোনটা 100% সুরক্ষিত থাকবে বলা যেতে পারে। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। সাধারণত আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন আমরা কিন্তু বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে থাকি। যেমন আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার কিংবা আপনারা অন্যান্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি যদি গুগল প্লে স্টোরে চলে আসেন এবং গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে যদি আপনি ব্রাউজার লিখে সার্চ করেন তো এখানে শত শত ব্রাউজার কিন্তু আপনি পেয়ে যাবেন। আসলে কি সব ব্রাউজারগুলো আমাদের জন্য সেফ? না গাইস, কখনোই না। আমাদের যেমন এই ইউসুফ মিনি যে ব্রাউজারটা আছে, ইউএস ব্রাউজার, তো এই ব্রাউজারটাও কিন্তু আমাদের ফোন থেকে তথ্য কিংবা আমাদের ডিভাইস থেকে তথ্য কিন্তু চুরি করে, ঠিক আছে, যেটা প্রুভ হয়েছে কিন্তু। তো আজকের এই ভিডিওটাতে টোটালি আমি আপনাকে সাজেস্ট করব শুধুমাত্র একটা ব্রাউজার আপনি ব্যবহার করবেন, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। কারণ এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা সাধারণত পাই, তো সেই গুগল ক্রোম ব্রাউজারটা আমাদের কিন্তু ফোনের যে স্যাটিসফাইড কিংবা ফোনের ডিফল্টভাবে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো সকলে আপনারা চাইবেন কিংবা সকলেই চেষ্টা করবেন গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করা, যেটা একদম গুগল অফিসিয়ালভাবে কিন্তু এটা ইউজ করতে বলে, ঠিক আছে। এখানে অপেরা মিনি আপনি এই ব্রাউজারগুলো ব্যবহার করতে পারেন, বাট এগুলোর থেকে সবগুলোর থেকে সেফ কিন্তু গুগল ক্রোম ব্রাউজার। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। এবং গুগল ক্রোম ব্রাউজারে আপনি যদি কিছু সেটিংস করে নেন, যে সেটিংসগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব, তো এই সেটিংসগুলো করে নিলে আপনার ব্রাউজিংটা 1000% সেফ, আমি সেই গ্যারান্টিটা আপনাদেরকে দিতে পারবো। তো গাইস, কী সেটিংসগুলো করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন। তো সিম্পলি আপনাদের ব্রাউজারটার মধ্যে চলে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাবো যেহেতু, তো জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম এবং এখান থেকে আপনাদের যে লোগো থাকবে, যে ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি যে লগ ইন করবেন সেই লোগোটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সেখানে ক্লিক করার পর জাস্ট আপনি একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে আপনারা এখানে একটা লেখা দেখতে পারবেন। সিম্পলি দেখুন আমাদের এখানে লেখা আছে সাইট সেটিংস। তো সিম্পলি আমরা এখান থেকে সাইট সেটিংস অপশনে ক্লিক করব। সাইট সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু কাজ আছে। জাস্ট আপনারা সবার নিচের দিকে চলে যাবেন এবং সবার নিচের দিকে যাওয়ার পর জাস্ট আপনি এখানে দেখুন লেখা চলে আসে থার্ড পার্টি সাইন ইন। তো অবশ্যই আপনার থার্ড পার্টি সাইন ইন এখানে ক্লিক করবেন এবং এখানে যদি আপনাদের একটা অ্যালাউ দিয়ে রাখা থাকে তো অবশ্যই আপনারা এখানে অফ করে দেবেন, ঠিক আছে। জাস্ট আমাদের একটা অফ করে দেওয়া আছে এবং দেখুন এখানে লেখা চলে আসছে ব্লকড, ঠিক আছে। এবং তারপরে জাস্ট আপনি একটু উপরে চলে যাবেন। একটু উপরে চলে যাওয়ার পর জাস্ট আপনি এখানে ডাটা স্টোরেজ এই অপশনে ক্লিক করবেন এবং এখানে যদি আপনাদের ডাটা অনেক দিন যদি সেভ থাকে তো আপনি এখান থেকে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। এবং এরপর একটু উপরে চলে যাবেন। একটু উপরে চলে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে আমাদের আরেকটা অপশন আছে অ্যাডস। জাস্ট আপনি এখান থেকে অ্যাডস অপশনে ক্লিক করবেন। এটা যদি আপনাদের অন করে রাখা থাকে অবশ্যই আপনি এটাকেও অফ করে দেবেন, ঠিক আছে। জাস্ট অফ করে দেওয়ার পর আবার একবার ব্যাক করবেন এবং এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, দেখুন লেখা আছে পপ আপ অ্যান্ড ডিস্ট্রিক্ট। জাস্ট আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এইটা যদি আমাদের অন করে দেওয়া থাকে তো অবশ্যই এটাও কেউ অফ করে নেবেন, ঠিক আছে। এবং অফ করে নেওয়ার পর আপনাদের লোকেশনটা ব্লক করে দিতে পারেন এবং কুকিজ যেটা আছে এটা আপনারা কিন্তু চাইলে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে ব্লক করে দিবেন। তো জাস্ট আপনি ব্লক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর একটু উপরে চলে যাবেন। একটু উপরে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা লেখা দেখতে পারবেন সেফটি চেক। জাস্ট সেফটি চেক অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সেভ ব্রাউজিংয়ে ক্লিক করে দেবেন। সেভ ব্রাউজিংয়ে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন অপশনটা দিয়ে থাকে। তো অবশ্যই আপনারা উপরের অপশনটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো উপরের অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি হোম বাটনে প্রেস করে বের হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ এখন আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকেন তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ফোন থেকে কিংবা আপনার ডিভাইস থেকে তথ্য চুরি হওয়া কিংবা ফোনে ম্যালওয়্যার কিংবা বিভিন্ন ভাইরাস আক্রমণ থেকে অনেকটাই সুরক্ষিত রাখবে। সো গাইস, আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা সবসময় গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার চেষ্টা করবেন। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রকার কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও বানিয়ে দিব। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।